হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করি সামনে তোমাদের যে সমস্ত এক্সামগুলো আছে, আরআরবি, এনটিপিসি থেকে এসএসসি, জিডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো আমাদের সঙ্গে। তো ফার্স্ট যে কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে বলছে, গ্লোবাল SWS রিপোর্ট অনুযায়ী সার্বভৌম সম্পদ তহবিলে বিশ্বের সবচেয়ে ধনী শহরটার নাম কি? অর্থাৎ এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে ধনী শহরের তকমা পেয়েছে কোন দেশ? গ্লোবাল SWS এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে রিচেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যান্সার আসছে আবুধাবি। দেখতে পাচ্ছ আবুধাবি। আচ্ছা, আবুধাবির পরে যদি আমরা কোনো শহরের নাম বলি সেটা হচ্ছে অসলো, নরওয়ে। এছাড়া হচ্ছে বেইজিং, চীনের বেইজিং শহর। এছাড়া আমাদের সিঙ্গাপুর। এছাড়া রিয়াদ। এ সমস্ত শহরগুলো যারা হচ্ছে রিচেস্ট সিটির আন্ডারে আছে। ভারতবর্ষ দিল্লি আছে 141 নম্বরে, তারপরে আছে মুম্বাই। গ্লোবাল SWS এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে রিচেস্ট সিটি মাথায় রাখবে আবুধাবি, যাকে আমরা ইউনাইটেড আরব এমিরেটস বলছি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে। নেক্সট কোশ্চেন কি দেখি কি আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। পরে যে কোশ্চেনটা আসছে দেখো, SCO সামিট, অর্থাৎ SCO এর ফুল ফর্ম কি? সাংহাই কোঅপারেশনের 2024-এর যে বৈঠক, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা অক্টোবর মাসে হয়ে গেছে 2024-এ, এবং এটা 23তম হচ্ছে আমাদের সম্মেলন ছিল। 23তম সম্মেলন, যেটা 2024-এর অক্টোবর মাসে হয়ে গেছে। সাংহাই কোঅপারেশন মিটিং, যেটা হয়েছে পাকিস্তান, এবং আরো স্পেসিফিক্যালি দেখো ইসলামাবাদে পাকিস্তানে 2024-এর SCO সামিট বা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 3। নেক্সট দেখতে পাচ্ছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, যে জিম্বাবুয়ে সম্প্রতি সফলভাবে একটা উপগ্রহ উৎক্ষেপণ করেছে, তার নাম কি? জিমস্যাট-2। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, জিমস্যাট-2 একটা সফল উপগ্রহ যেটা উৎক্ষেপণ করা হয়েছে, কোন দেশ করেছে? দেশটার নাম জানতে যেতে পারে, তখন অ্যান্সার হবে জিম্বাবুয়ে। ঠিক আছে, জিম্বাবুয়ের সম্প্রতি তাদের একটা উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, নাম হচ্ছে জিমস্যাট-2। নেক্সট কোশ্চেন পরেরটা চলে আসি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকেই লাইক এবং কমেন্ট করে দেবে, শেয়ার করতে কেউ ভুলবে না। এবার আছে 16তম ব্রিক্স সম্মেলন, যেটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে, এটা অলরেডি হয়ে গেছে, অক্টোবর মাসে হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডান দিকে, রাশিয়ার কাজান শহরে হয়েছে 16তম ব্রিক্স সমিট। তারপর বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। ব্রিক্সের যদি বলে হেডকোয়ার্টার কোথায়, প্রধান সদর দপ্তর কোথায়, এটা মাথায় রাখবে চায়না, চীনের সাংহাই শহরে ব্রিক্সের হচ্ছে হেডকোয়ার্টার। এবং প্রথমে কিন্তু ব্রিক্স নাম ছিল না, প্রথমে নাম ছিল BRIC, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। পরবর্তীকালে 2011 সাল নাগাদ, 10 সাল নাগাদ, যেখানে পরে এস যুক্ত হয়, এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। এবং এই ব্রিক্স সম্মেলন 2001 সাল থেকে শুরু হয়। ঠিক আছে, লাস্ট যে ব্রিক্স সম্মেলন সেটা আমাদের হয়েছে হচ্ছে রাশিয়ায়, কাজান বলে একটি জায়গা। পরবর্তীকালে ব্রিক্স সম্মেলন হবে ব্রাজিলে, পরের বছর হবে ব্রাজিলে। অ্যাকচুয়ালি নর্মালি
লেটারগুলো যেভাবে সাজানো আছে এইভাবে কিন্তু সম্মেলনটা হয়। ফার্স্ট হবে ব্রাজিল, তারপর রাশিয়া, তারপর ইন্ডিয়া, তারপর চায়না, তারপর সাউথ আফ্রিকা। বাট আমরা দেখলাম চায়না সাউথ আফ্রিকার পরে ব্রাজিলে কিন্তু হয়নি, তারপর রাশিয়াতে হয়েছে। তাই পরবর্তী ব্রিক্স সম্মেলনটা ব্রাজিলে হওয়ার চান্স বেশি আছে। চলো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছে আমাদের পরেরটা, যে কর্তারপুর সাহেব করিডোর, যেটা আমাদের পাকিস্তানে আছে, কর্তারপুর বলে একটা জায়গা, এই নিয়ে আরো 5 বছরের জন্য চুক্তি রিনিউ করেছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং এই কর্তারপুর সাহেব করিডোর এটা কিন্তু একটা ভিসা, একটা হচ্ছে ভিসা ফ্রি বর্ডার, মাথায় রাখতে হবে। ভিসা ফ্রি বর্ডার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের কর্তারপুর, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের চুক্তিটা আরো 5 বছরের জন্য এক্সটেন্ড করছে। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের মহিলাদের T20 ওয়ার্ল্ড কাপ, যেটা হয়েছে আমাদের সংযুক্ত আরব আমিরশাহী। অ্যাকচুয়ালি এই বিশ্বকাপের আসর কিন্তু প্রথমে হওয়ার কথা ছিল বাংলাদেশে হওয়ার কথা ছিল। এখন যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছে, তাই এই টুর্নামেন্ট কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে আবুধাবিতে, ঠিক আছে। এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড। তারা হারিয়েছে কাকে, তোমরা নিচে লিখে রাখতে পারো, রানার্স আপ লেখো সাউথ আফ্রিকা, ঠিক আছে। রানার্স আপ হচ্ছে সাউথ আফ্রিকা আর চ্যাম্পিয়ন হয়েছে আমাদের নিউজিল্যান্ড। 2025 সালের ICC T20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের, এটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, 2025 সালে এই টুর্নামেন্ট হবে ইন্ডিয়াতে। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছে পরেরটা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কে, তার নাম হচ্ছে প্রাবিও সুবিয়ান্তো। এগুলো ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি কে ছিলেন তোমরা লিখে রাখো, খুবই জনপ্রিয় ফেজ একটা, নাহলে তো জোকো উইডোডো। জোকো উইডোডো ইনি হচ্ছে ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে এই পদে আসেন প্রাবিও সুবিয়ান্তো, ঠিক আছে। ইন্দোনেশিয়ার রাজধানী তোমরা জানো জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়া মানেই আমরা জানি সেখানে অনেক সুনামি হয়, ভূমিকম্প হয়, এবং 2005 সালে সেই ডিসেম্বর মাস আমাদের মনে আছে, যেখানে ইন্দোনেশিয়ার অনেকটা অংশই সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ইন্দোনেশিয়া। চলো পরে কোশ্চেন দেখি, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে কি আসছে। সম্প্রতি মিশরকে আমরা দেখতে পাচ্ছি ম্যালেরিয়া মুক্ত দিবস, এই ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে। অবশ্যই কারা ঘোষণা করছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যারা হচ্ছে মিশর রাজধানী ইজিপ্ট, মিশরকে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার করছে। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু, যার হেডকোয়ার্টার তোমরা লিখে রাখো জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হচ্ছে হেডকোয়ার্টার। এটা তৈরি হয় কত সালে লিখে রাখতে পারো, 1948 সালের 7ই এপ্রিল, 1948, 7th এপ্রিল হুইয়ের জন্ম, এবং হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং রিসেন্টলি তারা মিশরকে একটা ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার করেছে। নেক্সট আমরা দেখে নিই পরের কারেন্ট অ্যাফেয়ার্স, COP16 বায়োডাইভার্সিটি সামিট, এটা হয়েছে কোথায়, কলম্বিয়ার ক্যালি বলে একটা জায়গা আছে যেখানে হয়েছে। আমরা ডান দিকে বৈঠকের একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছি, কলম্বিয়াতে হয়ে গেছে। COP16 বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্পর্কিত একটা বৈঠক। নেক্সট পরেরটা দেখি আমরা কি আসছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যাদের প্রধান উদ্দেশ্যই এশিয়ার বিভিন্ন দেশগুলোর সার্বিক উন্নয়ন করা, যেখানে 69তম দেশ হিসাবে জয়েন করেছে ইসরায়েল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।
এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার হচ্ছে এস্টাবলিশমেন্ট 1966, 1966 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে ক্লাস। প্রত্যেকেই ক্লাসটা আশা করি এনজয় করেছো। যাদের ভালো লেগেছে প্রত্যেকেই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবে না, এবং প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেককে ধন্যবাদ।